বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপরের দাতার হাত নিচের গ্রহীতার হাত হইতে উত্তম। আর তোমার পরিবার পরিজনের উপর থেকে দান খয়রাত আরম্ভ করো। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে যে সৎকা করা হয় সেটাই উত্তম সৎকা। যে ব্যক্তি ভিক্ষা বা যাঞ্চা করা হইতে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাকে পবিত্র করে দেন। আর যে ব্যক্তি পরমুখাপেক্ষী থেকে বেঁচে থাকার কামনা করে, আল্লাহ তাকে স্বনির্ভর করে দেন। বুখারী মুসলিম শরীফ। হযরত আবু সুফিয়ান সাখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অন্যের কাছে ভিক্ষা করতে নাছোড়বান্দা হয়ো না। আল্লাহর কসম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে কিছু চায় আর আমি অসন্তুষ্টির সাথে তাকে কিছু দেই, তাহলে আমার প্রদত্ত মালে বরকত হবে না। মুসলিম, নাসাই। হযরত আবু আব্দুর রহমান আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন আমরা 9 জন বা 8 জন অথবা 7 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এবার তিনি বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের কাছে বায়াত করবে না? হাদিসে বর্ণনাকারী বলেন, অথচ আমরা কিছুদিন পূর্বে তার হাতে বায়াত করেছি। অতএব আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে বায়াত করেছি। কিন্তু তিনি পুনরায় বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের হাতে বায়াত করবে না? এরপর আমরা আমাদের হাত বাড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে বায়াত করেছি, এখন আবার কিসের উপর বায়াত করব? তিনি বললেন, এই বিষয়ের বায়াত করবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরীক করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আল্লাহর আনুগত্য করবে। আরেকটি কথা চুপিসারে বললেন, আর মানুষের নিকট কিছুই চাবে না। অতঃপর আমি নিজে এ দলের একজনকে দেখেছি যে তাদের কারো চাবুক মাটিতে পড়ে যাওয়ার পরও তা অন্য কাউকে তা উঠিয়ে দিতে বলতেন না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে, কিয়ামত দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তার মুখমণ্ডলে কোনো গোশতের টুকরা থাকবে না। বুখারী মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে দান খয়রাত সম্পর্কে এবং ভিক্ষা করা থেকে সংযত থাকা সম্বন্ধে আলোচনা করে বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। আর উপরের হাত হলো দাতার হাত এবং নিচের হাত হলো ভিক্ষুকের হাত। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে মানুষের কাছে ভিক্ষা করে, প্রকৃতপক্ষে সে আগুনের টুকরা ভিক্ষা করছে। ফলে সে এখন ভিক্ষাবৃত্তি কমাতে অথবা বাড়াতে পারে। মুসলিম, ইবনে মাজাহ। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের কাছে কোনো কিছু চাওয়াটাই হচ্ছে ক্ষত করার কাজ। এর দ্বারা ভিক্ষুক নিজে মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করে, কিন্তু রাজা বাদশার কাছে কিছু চাওয়া বা নিরুপায় হয়ে চাওয়া স্বতন্ত্র ব্যাপার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অভাবগ্রস্ত হয় এবং সে যদি তার সমাধান মানুষের কাছে চায়, তাহলে তার এই অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তার অভাব সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করে, তবে শীঘ্রই হোক আর বিলম্বী হোক, মহান আল্লাহ তাকে জীবিকা প্রদান করবেনই। আবু দাউদ, তিরমিজি। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাথে এই কথার জামিন হবে যে সে ব্যক্তি কারো কাছে কিছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের জামিন হব। এরপর আমি বললাম, আমি এ কথার জামিন হব। বর্ণনাকারী বলেন, অতঃপর তার এরপর থেকে তিনি সাওবান কারো নিকট কোনো কিছু চাওয়া থেকে বিরত থাকেন। আবু দাউদ। হযরত আবু বিশর কাবিসা ইবনে মুখারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ঋণগ্রস্তের জামিন হয়ে অপারগতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারে কিছু সাহায্য চাইলে তিনি বললেন, অপেক্ষা করো, ইতিমধ্যে আমার কাছে সৎকার মাল এলেই আমরা তোমাকে দেওয়ার আদেশ করব। এরপর তিনি বললেন, হে কাবিসা, 3 ধরনের লোক ব্যতীত কারো জন্য চাওয়া ভিক্ষা করা বৈধ নয়। তারা হচ্ছে, যে ব্যক্তি ঋণগ্রস্তের জামিন হয়, সে তা পরিশোধ করা পর্যন্ত সে ব্যক্তি সাহায্য চাইতে পারে। ঋণের জামিন থেকে মুক্ত হলে বিরত থাকতে হবে। 2, আর ওই ব্যক্তি দুর্যোগে তার ধনসম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, সেও তার প্রয়োজন মেটাতে প্রয়োজন পরিমাণ সাহায্য চাইতে পারে অথবা তার সচ্ছলতা আসা পর্যন্ত চাইতে পারে। 3, আর এক ব্যক্তি অভাব অনটনের শিকার হয়েছে এবং তার গোত্রে 3 জন সচেতন ব্যক্তি সত্যায়ন করেছে যে অমুক ব্যক্তি অভাব অনটন দেখা দিয়েছে, তার জন্য প্রয়োজন পরিমাণ চাওয়া বৈধ। অথবা তিনি বলেছেন, অভাব দূর করতে পারে এ পরিমাণ অর্থ চাওয়া বৈধ। হে কাবিসা, এই 3 ধরনের লোক বিদ্যার সবার জন্য কারো নিকট সাহায্য চাওয়া হারাম, এবং এভাবে যে ব্যক্তি সাহায্য চেয়ে খায় সে হারাম খায়। মুসলিম, আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিঃস্ব নয়,
যে লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় আর তাকে এক লোকমাও ও দুই লোকমা একটি খেজুর বা দুটি খেজুর দিয়ে বিদায় দেওয়া হয়, বরং সেই প্রকৃত নিশ্চয় যার নিকটে পরিমাণ সম্পদ নেই যে সে স্বনির্ভর হয়ে থাকতে পারে, আর কারো জানাও নেই যে তাকে কিছু সৎকা দেবে, আর সেও কারো কাছে গিয়ে কিছু চায় না। বুখারী মুসলিম।